ওয়েলকাম ব্যাক টু সিং উইথ রাজ। অনেকদিন পরে এলাম কারণ আমার এখন পরীক্ষা চলছিল। তো আজকে কোনো গানের ভিডিও না, আজকে একটি আপডেট। আপডেট বলতে কি বলবো, মহা আপডেট যাকে বলে। গলার অবস্থাটা খুবই খারাপ, বাট তাও তোমাদের জন্য ভিডিওটা বানাচ্ছি কারণ তোমাদেরকে আমার খুব ভালো লাগে। তো ভিডিওটা বেসিসড হচ্ছে দুর্গাপুজো নিয়ে। তো দুর্গাপুরে এবং বড়জোড়ায় যারা থাকো অবশ্যই লিখে দেবে জয় মা দুর্গা, কারণ আজকের ভিডিওটা তাদের জন্য ডেস্টিনেশন। আর 81-85 দিন পরেই কিন্তু মায়ের আগমন। তো অনেক জায়গায় কলকাতায় অ্যাজ ওয়েল অ্যাজ দুর্গাপুরেও কিন্তু খুঁটি পুজো হয়ে গেছে এবং কিছু কিছু ক্লাবের থিমও আমরা জেনে গেছি। তো তাদের মধ্যে আজকে আমি 4টা বলবো কি কি থিম হয়েছে এবং কিসের উপর ভিত্তি করে। তো বেশি না বকে চলো স্টার্ট করি। নাম্বারে রাখছি আমাদের মোস্ট আইকনিক এবং ফার্স্ট হয়েছিল আগের বছর কার্নিভালে দুর্গাপুজো, যারা দেখেছেন, শঙ্করপুর দুর্গাপুজো সার্বজনীন উৎসব। তো আগের বারে হয়েছিল স্বামীনারায়ণ মন্দির, মানে উপচে পড়ার মতন ভিড় এবং লাইটিং ডেকোরেশন অল 20/20। তো এবারের তোমরা থিম শুনলে একদম চমকে যাবে, কারণ এবারের থিম হচ্ছে পশ্চিমবঙ্গর বুকে নবনির্মিত মন্দির দীঘার জগন্নাথ মন্দিরে। এবারের থিম হচ্ছে শঙ্করপুরে। তো বাজেট হচ্ছে ওদের অ্যাপ্রক্সিমেটলি 55 লাখ। তো ভাবতেই পারছো কেমন হতে পারে, মানে হুবহু যেমনটি আছে তেমনটি। ইভেন কি হয়েছে, ইভেন জলের সমুদ্রের যে আওয়াজটা ওঠে ওইটাও। আমি এই ভিডিওটার শেষে তোমাদেরকে ছবিটা দিয়ে দেবো ঠিক কেমন হবে এরকম করে। আর এবারেও জিতবে শঙ্করপুর, দীঘার জগন্নাথ মন্দিরের আদলে। আরে অগ্রণীতে কি হতে পারে একটু গেস করে নাও। অনেকক্ষণ অপেক্ষা করে দিয়েছি। এবারে অগ্রণীতে হতে পারে ব্যাংককের অরুণ মন্দির, মানে আগের বছর যেখানে কল্যাণী ITI মোড় 2024-এ হয়েছিল। মানে ওই প্যান্ডেলটা আমার সব থেকে ভালো লেগেছে, এত বেস্ট। ভাবতে পারিনি যে মানে কলকাতার মতনও দুর্গাপুর হতে পারে, বাট খুবই ভালো লেগেছে। এবারে আমার মনে হচ্ছে সেকেন্ড হতে পারে আমাদের অগ্রণী, কারণ আগের বারে হয়েছিল হাওয়া মহল রাজস্থানে, ওইটাও ভীষণ ভালো হয়েছিল, আমি গেছিলাম। বাট খুবই দারুণ লাইটিং আর হবে, খুবই দারুণ, খুবই সুন্দর, খুব জাঁকজমকভাবে খুঁটি পুজো হয়েছে। তো ভিডিওটার শেষে আমি আপনাদেরকে ছবিটা দেখিয়ে দেবো অ্যাজ ওয়েল অ্যাজ। ব্যাংককের অরুণ মন্দিরের আদলে হতে চলেছে মণ্ডপ। মার্কনি দক্ষিণ পল্লীতে হবে থাইল্যান্ডের একটি মিউজিয়াম আনুমানিক করে বলা হচ্ছে, কারণ আগের বছর হয়েছিল কর্ণাটকার বিষ্ণু মন্দির। তো এবারে মার্কনি দক্ষিণ পল্লীতে হবে থাইল্যান্ডের একটা মন্দির। প্রায় বাজেট শঙ্করপুরের কাছাকাছি বটে। তো এটা হবে, তোমাদেরকে ভিডিও শেষে আমি তো এই পিকচারটা দিয়ে দেবো, তোমরা দেখে নাও। আর এবারেও কিন্তু মার্কনিতে উপচে পড়া ভিড় চায়। থাইল্যান্ডের মিউজিয়ামের আদলে হতে চলেছে মণ্ডপ। সব দিকে ট্রোল ঠাকুর যেটা বলতে গেলে হয়েছে সেটি হলো গোপাল মাঠের। হ্যাঁ বলতে নাই, বাট চুলগুলো একটু ইলেকট্রিক কারেন্ট লাগার মতন করে দিয়েছে, চোখগুলো একটু। তো এবারে জানেন কি হতে চলেছে গোপাল মাঠে, তোমরা একটু অপেক্ষা করুন। প্রেম মন্দির বৃন্দাবনে। হ্যাঁ ভাবতে পারছো ওই গোপাল মাঠের ওই স্কুল ময়দানের মধ্যে এতটা প্যান্ডেল হতে চলেছে। প্রেম মন্দির খুবই সুন্দর, অনেক জায়গায় অনেকবার হয়েছে প্রেম মন্দিরটা, বাট দুর্গাপুরে হবে সেটা আমি কোনোদিনও ভাবিনি। এর আগে একবার জগদ্ধাত্রী পুজো হয়েছিল কোথায়, বাট আমি ঠিক নামটা এখন মনে নাই। বাট প্রেম মন্দিরে অ্যাপ্রক্সিমেটলি 40 লাখ টাকার মতন বাজেট আছে গোপাল মাঠ বাসীদের কাছে। আর দুর্গা ঠাকুরেও অনেক চমক থাকতে চলেছে। তো এত দূর অব্দি ভিডিওটা। বৃন্দাবনের প্রেম মন্দিরের আদলে হতে চলেছে এই অনেক ক্লাব আছে, যেমন নোবারুন আছে, তারপরে চতুরঙ্গ, উর্বশী মা, তারপরে আমাদের সেক্টর 2B, সেক্টর 2C, তারপরে প্রান্তিক ক্লাব। তো এটার জন্য পার্ট 2 আসবে অবশ্যই। তো এইটুকুই, যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে লিখে দেবেন জয় মা দুর্গা আর 3 cheers ফর দুর্গাপুর, হিপ হিপ হুররে। আর ভিডিওটা অবশ্যই লাইক এবং শেয়ার করে দেন যাতে আরো দুর্গাপুরের বাসী এবং দুর্গাপুরের বাইরের বাসীরা দেখতে পারেন, বড়জোড়ার বাসীও সবাই। তো নমস্কার।